সংবিধানের নির্ধারিত সময়সীমার মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ নিয়ে বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি বলেও উল্লেখ করেন তিনি। সকালে রাজধানীতে মানবাধিকার বিষয়ক এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের কোনো মামলা থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান আইনমন্ত্রী। এমদাদুল হকের প্রতিবেদন। ঢাকার শিরডাপ মিলনায়তনে মানবাধিকার সংস্থা অধিকার আয়োজিত সেমিনারে অংশ নেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সহ অংশীজনরা। এ সময় বিচার বিভাগের ভূমিকা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহায়ক ছিল বলে মন্তব্য করেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান। তৎকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের জবাবদিহির আওতায় আনার দাবিও জানান তিনি। বিচার বিভাগ এতটা নেমে গেছিল এই কারণেই এরকম মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে হতে পেরেছে। ফ্যাসিজম সেই দেশের চূড়ান্ত রেজাল্ট, কনসিকুয়েন্স। এই কনসিকুয়েন্স হচ্ছে শুরু করেছে বিচার বিভাগ বাংলাদেশে, এবং বিচার বিভাগকে এই দায় নিতে হবে। আর রাষ্ট্রের প্রতিটি স্তরে ক্ষমতার অপব্যবহার বন্ধ করে মানবাধিকার নিশ্চিতের উপর জোর দেন চিফ প্রসিকিউটর। এটি কিন্তু একটা বিশদ একটা বিরাট সমস্যা আমাদের সমাজ ব্যবস্থায়। এটার সাথে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, সুশাসনের ব্যাপার, এবং আপনি জাস্টিসটাকে কিভাবে আপনি নিশ্চিত করবার জন্য রাষ্ট্রের যে সদিচ্ছা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে মামলাটির ইনভেস্টিগেশন এবং আমি বিচারের জন্য সবচেয়ে বেশি কাজ করেছি সেটা হচ্ছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমাল চার্জ ইনশাআল্লাহ আমি দাখিল করব, এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। এতে মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন শিগগিরই সংসদে তোলা হবে বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। গুম প্রতিকার ও প্রতিরোধ আইন সংক্রান্ত আইনের বিষয়ে এই দুইটা আইন পাশ করব না বলে পার্লামেন্টে উঠায়নি। মানবাধিকার কমিশন আইন সংক্রান্ত যে বিলটা আমরা নিয়ে এসেছি 133টা অর্ডিন্যান্সের মধ্যে, সেখানে আমরা বলেছি আরো বেশি অধিকতর যাচাই বাছাই করে উইল কাম ব্যাক। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সংবিধানে নির্ধারিত সময়সীমার মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের 123(2) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। এ সময় সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের কোনো মামলা থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান আইনমন্ত্রী। সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।